আমাদের দাবি হচ্ছে যে আমাদের হয় ৫০,০০০ ভাতার দাবি জন্য আমরা এখানে আজকে এসেছি। আমাদের এই দাবি হচ্ছে মূলত ৩ বছর থেকেই আমরা এই দাবি জানাচ্ছি। কারণ আমাদেরকে আ ১ম এ ২০,০০০ টাকা থেকে আমাদের ভাতা শুরু করা হয়। এরপরে আমাদের আন্দোলন হয়, যেখানে হচ্ছে গিয়ে ২৫,০০০ টাকা, অনেক কিছু পরে বলা হয় আমাদের ৩০,০০০ টাকা করে দাবি দেওয়া হবে। কিন্তু সেটা আপনার করা হয়নি। এরপরে ৫,০০০ টাকা করে বাড়ানো হয়, ২৫ করা হয়। এখন আমরা দাবি জানাচ্ছি যে আমাদের আসলে এটা হচ্ছে না। কারণ হচ্ছে আমাদের কর্মঘণ্টা অনেক। আমাদের ৪৮ ঘন্টা থেকে ৫০ ঘন্টা করে ডিউটি করতে হয়, ইভিনিং করতে হয়, নাইট করতে হয়। তো আমাদের এটা এশিয়ার অন্য কোনো দেশে এই ধরনের নাই, যেটা আমাদের হচ্ছে এরকম। সবখানে প্রাইভেট ট্রেনিদের একটা নির্দিষ্ট পরিমাণ ভাতা আছে, একটা নীতিমালা আছে ডাক্তারদের, কিন্তু আমাদের এই জিনিসগুলো কোনো নীতিমালা নাই। কিভাবে বেতন ভাতাটা দেওয়া হবে, কিভাবে হবে, এই জিনিসগুলো আসলে নাই। এখন আমরা এইটা নিয়ে দাবি জানাচ্ছি। বাড়ানো হয়েছিল গত ৩ দিন আগে আমাদের প্রজ্ঞাপন দেওয়া হয় যে ৩০,০০০ টাকা। কিন্তু এইটা মানে আমাদের ২৫,০০০ থেকে ৩০,০০০ করা হয়। কিন্তু এইটা আমরা চাচ্ছি না আসলে। হয় নবম গ্রেডের সমতুল্য, কারণ এতে শুধু যদি ৩০,০০০ টাকা হয়, আমাদের কোনো বোনাস বা কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। তো সেটা হচ্ছে আমাদের, তো এটা আসলে হয় না। শুধু ৩০,০০০ টাকা দিয়ে মানে আমাদের ৫ বছরের ট্রেনিং, এটা অনেক বড় সময়। আমাদের সবাই হচ্ছে ৩০ বছরের উপরে বয়স। তো এই সময় তো সবার ৩০,০০০ টাকা দিয়ে আসলে সম্ভব হচ্ছে না। এটা তো আমাদের শিক্ষার মানটাকে নিম্ন পর্যায়ে নিয়ে যাচ্ছে। আমরা একেকজন বিশেষজ্ঞ ডক্টর হব সামনে। তো আমাদেরকে যদি আমরা নিজেরাই ভালো মতো না রাখতে পারি নিজেদেরকে, তাহলে তো আমরা রোগীকে সেবা দিতে পারবো না। আমাদের ন্যায্য দাবি আমরা মনে করছি। সেটার জন্য তো অবশ্যই আমরা দুঃখ প্রকাশ করছি, কারণ আমরা তো চাই যে আমরা ডাক্তার হিসেবে রোগীকে সেবা দেওয়ার জন্যই আসলে আমরা সর্বদা প্রস্তুত, এবং এটাই আমাদের দায়িত্ব। এবং কিন্তু রোগীর পাশাপাশি আমাদের পড়ালেখাটাও আসলে দায়িত্ব। এখন আমরা যদি পড়ালেখার দিকে মনোযোগ দিতে চাই, আমাদের কর্মঘণ্টা সব কিছু মিলে আমাদের নিজস্ব তো একটা আর্থিক এবং মানসিক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। এখন সেই সমস্যাতে যদি আমাদের উত্তোলন না হয়, তাহলে তো আমরা রোগীর দিকেও খেয়াল রাখতে পারবো না। রোগীদের জন্য তো অবশ্যই আমাদের খারাপ লাগছে।